হাতে একটি জাতীয় পতাকা, পায়ে হেঁটে চলেছেন এক পথিক। 15ই আগস্ট পেরিয়ে 16ই আগস্ট, আর 16ই আগস্টের দিন সকাল সকাল হাতে একটি জাতীয় পতাকা নিয়ে বেরিয়ে পড়লেন গোলাম মোস্তফা। মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রাম এলাকা জলঙ্গির ফরিদপুর এলাকা থেকে তিনি পাড়ি দিলেন সুদূর মক্কার উদ্দেশ্যে। তিনার নিজের স্বপ্নকে পূরণ করতে হজ যাত্রা অর্থাৎ পবিত্র হজ যাত্রা সফল করতে তিনি ঠিক সকাল নাগাদ 16ই আগস্ট বের হলেন বাড়ি থেকে। প্রায় 2 কিলোমিটার পথে রাস্তায় লোক দাঁড়িয়ে তার জয়ধ্বনি দিচ্ছেন। তিনি গোলাম মোস্তফা, প্রত্যন্ত গ্রাম এলাকার একজন ব্যক্তি, আর তিনি সেই মক্কায় এবার পায়ে হেঁটে রওনা দিলেন। ট্রেন নয়, প্লেন নয়, কোনো রকম যানবাহন নয়, পায়ে হেঁটে পৌঁছাবেন মক্কায়, আর তারপর সেখানে গিয়ে পবিত্র হজ যাত্রা পালন করবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন তিনি সহ স্থানীয় মানুষজন। তিনার স্বপ্ন ছিল গত 5 বছর ধরে, 5 বছরের স্বপ্ন সফল করতে চলেছেন এবার তিনি, এমনটাই কিন্তু জানাচ্ছেন স্থানীয়রা, জানাচ্ছেন তিনি নিজেও। এই যে স্বপ্ন, সেই স্বপ্ন কাকে দেখে, কিভাবে এই স্বপ্ন তার মধ্যে আসলো, বিস্তারিত তিনি নিজেই জানাচ্ছেন। যদিও গত কয়েক বছর আগে আমরা কেরলের অর্থাৎ ভারতবর্ষের কেরলের এক ব্যক্তিকে পায়ে হেঁটে এই পবিত্র হজ যাত্রায় যেতে দেখেছিলাম, আর তা রীতিমতো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এবার কিন্তু মুর্শিদাবাদের জলঙ্গির গোলাম মোস্তফা, তিনিও কিন্তু রীতিমতো সামাজিক মাধ্যমে একটি জায়গা করে নিয়েছে, আর যেখানে দেখা যাচ্ছে তিনি পায়ে হেঁটে হাতে জাতীয় পতাকা নিয়ে মক্কার উদ্দেশ্যে অর্থাৎ সুদূর সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তিনার পথ অতটা সহজ নয়, এক কঠিন যাত্রায় তিনি পা রাখলেন আজ সকালে অর্থাৎ 16ই আগস্ট সকালে। এখন দেখা তিনি কবে পৌঁছান আর কবেই বা তার হজ যাত্রা সফল হয়। মুর্শিদাবাদের জলঙ্গি থেকে রাকিবুল ইসলাম, কলকাতা টিভি। আজকে 16ই আগস্ট, তো কি বলতো 2 কিলোমিটার রাস্তা পার হয়ে চলে এসেছি আমরা, কিন্তু তিনি পায়ে হেঁটে রাস্তা হজ করার সিদ্ধান্তে তিনি রওনা দিয়েছে। কিন্তু দেখছি সারি সারি মানুষ, 2 কিলোমিটার পাশেও সারি সারি মানুষ। আমরা বিশ্বাসী মানুষ মানুষের পাশে থাকবে, মানুষ তিনাকে সহযোগিতা করবে, এই ভরসা আমাদের। আপনার নাম কি? আমার নাম গোলাম মুস্তফা। বাড়ি কোথায়? বাড়ি জলঙ্গি থানা, মুর্শিদাবাদ, পাকড়দিয়ার গ্রাম। তো আপনি যে হজ করার সিদ্ধান্ত করেছেন কত বছর আগে করেছেন? মোটামুটি 5 বছর। 5 বছর। আপনি মানুষের ভরসা কেমন পাচ্ছেন? আপনি যে সফল হবার রাস্তা অবশ্যই খুঁজে পাবেন ইনশাল্লাহ। মানুষের যা আমি উৎসাহ দেখছি তাতে করে ইনশাল্লাহ আমি পৌঁছাতে পারবো। আল্লাহ পৌঁছালে আর মানুষের দোয়া থাকে। আপনি মানুষের উদ্দেশ্যে কিছু বলেন, সাধারণ মানুষের উদ্দেশ্যে? সাধারণ মানুষের উদ্দেশ্যে বলা এটাই যে বিষয় হচ্ছে যে ভদ্রলোক গোলাম মুস্তফা ওনার নাম, উনি যে হজ যাত্রা যাওয়ার জন্য যে পায়ে হেঁটে 5 বছর পূর্বে যে নিয়াত করেছিল সেটা আজকে তার বাস্তবায়িত, আজকে তার উদ্ধারণ করেছে। আমরা আনুমানিক 5 কিলোমিটার আমরা তার সঙ্গে আমরা পদযাত্রা করেছি। কিন্তু বিষয়টা হচ্ছে এটাই যে আমরা দলমত নির্বিশেষে এবং সর্বজাতি আমরা একে যে আমাদের একটা উৎসাহ, আমাদের যে একটা আবেগ, তাতে থেকে ডাক্তার থেকে শুরু করে পুলিশ প্রশাসন, সরকারের যে আধিকারিক আছে, সবারই যে আমাদের একটা মানে চিন্তা ভাবনা এবং যে আমরা তাদের পাচ্ছি, তাদের থেকে খুব সুন্দরভাবে উনি যেতে পারবেন বলে আমরা এই আশা রাখছি। এবং এর নাম হচ্ছে গোলাম মুস্তফা, বাড়ি পাকড়দিয়ার গ্রাম, পোস্ট অফিস ফরিদপুর, থানা জলঙ্গি, জেলা মুর্শিদাবাদ। হ্যাঁ, এই গোলাম মুস্তফা যাতে যেতে পারে, যেহেতু সাধারণ মানুষ উনি বলেওছেন এবং আমরাও জানি আমাদের প্রতিবেশী উনি খুবই গরিব, পয়সা অভাবে উনি ফ্লাইটে যেতে পারেননি, সেই জন্য রাস্তায় হেঁটে যাবে। আপনাদের সহযোগিতা একান্তভাবে উনি কামনা করে এবং আমারও কামনা করছি, যাতে করে তার রাস্তায় যেতে একটা খরচের ব্যাপার আছে। যদি সম্ভব হয় আপনারা মুসাফার মধ্যে দিয়ে তাকে যদি সহযোগিতা করেন অনেকটাই সুবিধা হবে। এবং রাস্তাঘাটে যেতে মিডিয়া থেকে শুরু করে পুলিশ প্রশাসন এবং যত সরকারি আধিকারিক আছে সকলের কাছে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং সকলের কাছে আমার একটা দাবি করজোরে আমি মিনতি করে বলছি, যাতে করে তাদেরকে সহযোগিতা করে তাকে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
কবরস্থান যাতে উনি জিয়ারত করতে পারেন তার সুব্যবস্থা আপনারা করবেন, তাকে সহযোগিতা করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। অন্যান্য দেশের ভিসা হয়ে গেছে সব, যে দেশে ঢুকবে। আপনি দেখলাম যে 5 কিলোমিটার তিনি হেঁটে আসলেন, তো মানুষের যে উৎসাহ, যে চারিদিকে রাস্তার মানুষ, তো এই বিষয়ে আপনি কিছু বলেন। হ্যাঁ, গোলাম মুস্তফা দীর্ঘ দিনের আশা, প্রায় 5 বছর হলো ইনি পায়ে হেঁটে হজে যাবেন, একটা মেয়াদ ছিল। সাধারণ মানুষ, গরিব মানুষ, তাকে আমরা খুব কাছের লোক, চিনি তাকে আমরা। পাকুড়দিয়ার বাড়ি, ফরিদপুর অঞ্চল, গলন্দি থানা, জেলা মুর্শিদাবাদ। তো আমরা তাকে পূর্ণ সহযোগিতা করছি এবং আমাদের যে আশা যে আমরা পায়ে হেঁটে 5 কিলোমিটার আসলাম পাকুড়দিয়ার থেকে ভাদুরিয়াপাড়া গ্রাম পর্যন্ত, এবং সকলের যে উৎসাহ এবং গ্রামের মানুষের যে উৎসাহ, ইনশাল্লাহ আশা রাখছি তার পূর্ণ সহযোগিতা মানুষের আছে, থাকবে। এবং প্রশাসন থেকে শুরু করে বিডিও, ডিএম থেকে শুরু করে এবং সরকারি যে সমস্ত আধিকারিক আছে সকলের পূর্ণ সহযোগিতা আশা করি থাকবে। এবং তাদেরকে আমরা আশা রাখবো যে তিনি যেন ঠিকঠাক জায়গায় পৌঁছে যেতে পারে, সেই আরব মক্কা শহরে সেদিন যেন পৌঁছাতে পারেন, ঠিকঠাক যেন হজ করতে পারেন। হ্যাঁ, যে সমস্ত রাষ্ট্রগুলো তাকে ওভারটেক করতে হবে, ওভারকাম করতে হবে, সেগুলো ঠিকঠাক পৌঁছাতে পারে, এই আশা আমরা রাখছি। এবং সকলের জন্য আপনারা দোয়া চাইছি, তার জন্য দোয়া করবেন এবং আর্থিক সহযোগিতাও তার দরকার যদি হতে পারে, আপনারা চেষ্টা করবেন যে তিনি যেন সব রকম সহযোগিতা পায়, এই আশা রেখে আমি এটা আপনাদের কাছে চাইছি আর কি, সহযোগিতা চাইছি।